প্রচুর টানবে, গাড়িটা খাবে বেশি। আমি পেট্রোলও ইউজ করি, অকটেনও ইউজ করি, দুইটার কোয়ালিটি দুই রকম। অকটেন হচ্ছে যে পুরে বেশি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রবি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে কালকে আমার এক ভাই আমাকে জিজ্ঞেস করছিল, ভাই আপনি আপনার গাড়িতে পেট্রোল ইউজ করেন না অকটেন ইউজ করেন? তো এখন বিষয়টা হচ্ছে যে আমি পেট্রোলও ইউজ করি, অকটেনও ইউজ করি। তো এখন তার প্রশ্ন হলো যে ভাই বাইকের জন্য কোনটা ভালো, পেট্রোল ভালো না অকটেন ভালো? তো এখন আমি তো মোটামুটি দুইটাই চালাই। এখন দুইটার কোয়ালিটি দুই রকম, অকটেনের একটা কোয়ালিটি, পেট্রোলের একটা কোয়ালিটি। তো এই ছিল মূলত। তো আমি তাকে বুঝ দিলাম যে কোনটা ভালো, কোনটা রিফাইন্ড বেশি, কোনটা এফআই ইঞ্জিনের জন্য, কোনটা কার্বোরেটরের জন্য, এবং কোনটার মাইলেজ ভালো, কোনটা দিয়ে মাইলেজ কম, কোনটা তেল আর কি বেশি ভালো বাইকের জন্য। তো ভাবলাম এটা আজকে আপনাদেরকে ভিডিও করে জানাই। আর আমি মূলত আসার আগে বাইকে পেট্রোল নিছি, এবং আমি পেট্রোল কেন নিছি এফআই ইঞ্জিনে সেটাও বলবো। তো চলেন ভিডিওটা আলোচনা করা যাক। এবং এই হলো আজকের মূলত হচ্ছে আজকের ভিডিও টপিকস। তো বিকাল একটু বের হলাম, কারণ প্রচুর ঠান্ডা, আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা, কুয়াশায় এখনও কাটে নাই। তো বিকাল বের হয়েছে, এখন মূলত 4টা বাজে। আমি একটু যাচ্ছি হচ্ছে শহরের দিকে। তো ভাবলাম ভিডিওটা আপনাদেরকে করে দেখাই, তাহলে আপনাদের উপকারে আসবে যে পেট্রোল ভালো না অকটেন ভালো। চলেন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, সবাই সাথেই থাকবেন। প্রথমত কথা হচ্ছে যে পেট্রোলও ভালো, অকটেনও ভালো, কারণ দুটা দিয়ে গাড়ি চলে। এমন না যে ওটা দিয়ে গাড়ি চলে এটা দিয়ে চলে না, এরকম না। কারণ দুটা দিয়ে গাড়ি চলে, পেট্রোল দিয়েও গাড়ি চলে, অকটেন দিয়েও গাড়ি চলে। তো প্রথম মূল কথা হচ্ছে অকটেনে আসি। অকটেন মূলত হচ্ছে বাইকের জন্য ভালো, এবং কেন ভালো সেটা হচ্ছে রিফাইন করা, প্রচুর রিফাইন করে তেলটাকে রিফ্রেশ করে এফআই ইঞ্জিন বা যে কোনো বাইকের জন্য অকটেনটা হচ্ছে রেডি করে। এবং অকটেনটা হচ্ছে আপনার বাইকের জন্য অনেক ভালো। এবং অকটেন হচ্ছে যে পুরে বেশি, মানে আপনার যখন আপনি গাড়ি মিনিমাম গাড়ির স্পিড যদি 70-80 থাকে এবং তার বেশি যখন চালাবেন, তখন অকটেনে গাড়িটা বেশি টানবে, মানে প্রচুর পাওয়ার দিবে আর কি পেট্রোলের থেকে। আপনি পেট্রোলে যেটা পাওয়ার পাবেন অকটেনে তার থেকে বেশি পাবেন। কারণ কি? কারণ সেটা বাষ্পীয় হয় বেশি, মানে পুড়ে বেশি বা জলে বেশি। তো যখন সেটা পুড়ে, তো অকটেন যখন বেশি পুড়ে, তখন আপনার গাড়িটা স্পিড মাইলেজ প্রচুর, এটা প্রচুর দিবে, প্রচুর টানবে, গাড়িটা খাবে বেশি। তো অকটেনে কিন্তু গাড়ি ভালো থাকে, গাড়ি কার্বোরেট ভালো থাকে, প্লাগ ভালো থাকে, প্লাগ সহজে পুড়ে না, গাড়ির মাইলেজ ভালো। মনে করেন যে ঠিকমতো হয়তো গাড়ির পাওয়ার আপনি ভালো পাবেন, তবে গাড়ি যে খুব একটা মাইলেজ পাবেন অকটেন থেকে, এইটা খুব একটা মনে হয় না আপনি অকটেন থেকে পাবেন। কারণ অকটেনের বিষয় হচ্ছে যে অকটেনটা পুড়ে বেশি, এই জন্য অকটেনে আপনি খুব একটা মাইলেজ পাবেন না। তো কিন্তু অকটেন তেলটা হচ্ছে যে বাইকের জন্য বেস্ট। এটা হচ্ছে অনলি ফর হচ্ছে যে 150 সিসি, 150 সিসির যে বাইকগুলো আছে এগুলোর জন্য হচ্ছে বেস্ট অকটেনটা মূলত হচ্ছে যে পুরো বেশি, এইটুকুই। এটাতে হচ্ছে কার্বোরেটরের কোনো ময়লা জমে না, প্লাগে ময়লা জমে না, প্লাগ শর্ট হয় না। আপনার মনে করেন যে আপনি যেভাবে চালান না কেন আপনার গাড়ি একদম ফ্রেশ থাকে। শুধু মাইলেজে হয়তো একটু 19-20 হতে পারে, কারণ মাইলেজটা একটু অকটেনে কম দেয়। কারণ কম দেওয়ার রিজন হচ্ছে যে আপনার অকটেনটা পুরো বেশি, এই কারণে হচ্ছে যে অকটেনে হচ্ছে মাইলেজ কম। এই হলো অকটেন। কার্বোরেটরের হিসাব হচ্ছে যে যেগুলা 150 সিসির নিচে, যেটা হচ্ছে 100 সিসি বা 125 সিসি, এই বাইকগুলো হচ্ছে যে পেট্রোল নির্ধারিত। এই ইঞ্জিনগুলোতে বলেই দেওয়া থাকে যে এগুলো হচ্ছে পেট্রোল নির্ধারিত, এগুলোতে শুধু পেট্রোল ইউজ করতে হবে। কিন্তু অনেকে আছে অকটেনও চালায়, এটা কোনো ম্যাটার না। তো পেট্রোলের বিষয়টা হচ্ছে এরকম, পেট্রোলের বিষয়টা হচ্ছে যে পেট্রোল হচ্ছে একটু ভারী টাইপের, একটু রিফাইন কম হয়, তেলটা একটু ভারী। দেখবেন যে পেট্রোলটা যখন আপনি নেবেন, পেট্রোলটা দেখবেন একটু লাল, আমরা যারা স্পিড খাই, স্পিড দেখবেন যেরকম লাল, সেরকম হচ্ছে তেলটা, পেট্রোলটা হচ্ছে এরকম লাল।
মানে এক কথা হলো কীভাবে উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই, সাধারণ মানে ছোটো করে একটা এক্সাম্পল দিই। যেমন আমরা সমুদ্রের পানি দেখছি, পুকুরের পানি দেখছি এবং আমরা পিওর ওয়াটার পানি দেখছি। তো সমুদ্রের পানি যেরকম পরিষ্কার, আবার পুকুরের পানিও কিন্তু মানে সমুদ্রের পানি যেরকম লবণাক্ত খাওয়া যায় না, পুকুরের পানিও সেরকম কিন্তু বালচিয়া বা কালো রঙের সেরকম কিন্তু কেউ খায় না। তো পিওর ওয়াটার পানি কিন্তু সবাই খায়, কিন্তু কাজ চালানোর জন্য সব কিছুই কিন্তু ব্যবহার করে মানুষ। তো যখন আপনি সমুদ্র বা পুকুরের পানি ইউজ করবেন তখন কিন্তু আপনার রোগবালাই হবে, সমস্যা হবে। মানে আপনার শরীরে যে কোনো সমস্যা সেটা কিন্তু আপনার শরীরে দেখা দিবে। তখন কিন্তু আপনি সমস্যাটা ফেস করতে পারবেন যে এই পানিটাতে অবশ্যই মানে সমস্যা আছে। আর পিওর ওয়াটার পানি হচ্ছে রিফাইন করা, যেমন অকটেন, মানে যখন আপনার রিফাইন করা থাকে তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয় না বা কোনো সমস্যা থাকে না। আপনি মন চাইলে আপনি যখন ইচ্ছে তখন আপনি খেতে পারেন, আপনার শরীরের জন্য সব কিছুর দিক থেকে ভালো। তো এই যে সাধারণত উদাহরণ, এটা হচ্ছে গাড়ির ক্ষেত্রেও। যখন আপনি পেট্রোল ইউজ করবেন, পেট্রোলটা ভারী, তখন আপনার গাড়ি কিন্তু মানে যখন এটা খুব মানে টান খাবে তখন কার্বোরেটরে কিন্তু ময়লা জমা হয়। আর ময়লা যখন জমা হয় তখন কিন্তু প্লাগ শর্ট হয়, ময়লা জম হয়। যখন এইভাবে আপনি গাড়ি টানবেন, একটা এফআই ইঞ্জিন যখন টানবেন বা যে কোনো গাড়ি আপনি টানেন না কেন, তখন কিন্তু দেখা যায় যে আপনার হলো যে বাইক থেকে একটা বাজে রকম একটা সাউন্ড হয়, ইঞ্জিন থেকে একটা সাউন্ড হয়, আপনার গাড়িটা ঝাঁকি মারে, আবার শব্দ করে। এগুলো কেন করে জানেন? কারণ এগুলো হচ্ছে যে ইঞ্জিনের মধ্যে বা ইঞ্জিনের কার্বোরেটরের মধ্যে যখন ময়লা জমা হয়, প্লাগ শর্ট হয়, তখন কিন্তু ইঞ্জিনের মধ্যে একটা সাউন্ড দেয়, গাড়ি ঝাঁকি মারে, ইঞ্জিন গরম হয় বেশি, তখন গাড়িতে একটা আওয়াজ বাইর হয় বা সাউন্ড হয় গাড়িতে। তো যখন এগুলা হবে তখন বুঝবেন যে সমস্যা হয়েছে। পেট্রোল হচ্ছে একটু ভারী জিনিস, ওটাতে হচ্ছে রিফাইন কম থাকে এবং ময়লা বেশি থাকে। তো এগুলা হচ্ছে কার্বোরেটরের মধ্যে ময়লাগুলো জমে এবং হলো যে প্লাগ শর্ট হয়, পুড়ে যায়। তো গাড়ির ক্ষতি হয় বেশি পেট্রোলে। আর অকটেনে হচ্ছে যেটা রিফাইন করা থাকে প্রচুর, এটা বাইকের জন্য একদম পারফেক্ট। তবে আপনি মাইলেজের ক্ষেত্রে যদি বলেন যে কোনটা মাইলেজ দিবে, আমি এক কথায় বলবো আপনি মাইলেজ পাবেন হচ্ছে পেট্রোলে। কেন পেট্রোলে মাইলেজ পাবেন? কারণ অকটেনটা যখন প্রচুর রিফাইন করা থাকে, অকটেনটা কিন্তু প্রচুর পাতলা থাকে। আপনারা অকটেনটা দেখবেন, যখন অকটেন নেন গাড়িতে, অকটেনটা চেক দিবেন, অকটেনটা কিন্তু পানির মতন সাদা দেখায়। আর অকটেনটা কিন্তু যখন পানির মতন সাদা দেখায়, পানিটা কিন্তু মানে পাতলা যেরকম, অকটেনটা কিন্তু এরকম পাতলা। আর গাড়ি যখন আপনি যত থ্রোটল দিবেন, অকটেন কিন্তু টানে বেশি, পুড়ে বেশি, খায় বেশি। তো নর্মালি হচ্ছে যে তখন আপনি মাইলেজটা কম পাবেন। আর পেট্রোল হচ্ছে ভারী জিনিস, তো ভারী জিনিস হচ্ছে পুড়ে কম, মানে টানতে পারে না সহজে। যেটা টানে সেটা দিয়ে আপনার চলে, পুরো কম। আর ইঞ্জিন দেখবেন যে যখন টানবে পেট্রোল দিয়ে গাড়ি হিট হবে, ইঞ্জিন হিট হবে, পুড়বে বেশি, তখন আপনার গাড়ি কিন্তু হচ্ছে মাইলেজ মানে আপনার মানে অকটেন দিয়ে যেটা পান সেটার থেকে আপনি বেশি পাবেন, তুলনায় বেশি পাবেন। আপনি অকটেন দিয়ে যদি হচ্ছে 45 পান, অকটেন দিয়ে যদি 45 পান, তাহলে আপনি হচ্ছে পেট্রোল দিয়ে অনায়াসে 50 পাবেন। এটা কোনো মিস নেই। কারণ হচ্ছে যে আপনার হচ্ছে যে তেলটা পুরো কম আর আস্তে পুরে, এই জন্য হচ্ছে যে পেট্রোলটা হচ্ছে যে মাইলেজ দেয় বেশি আর অকটেনটা হচ্ছে মাইলেজ দেয় কম। কিন্তু বাইকের জন্য বেস্ট হলো যে আপনার হলো অকটেনটা হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিনের জন্য বেস্ট। হয়তো আপনি মাইলেজ কম পাবেন, আপনার ইঞ্জিন ঠিক থাকবে, ইঞ্জিন হিট হবে না, মানে হিট হলে পরিপূর্ণভাবে যেটা আপনার পেট্রোলে হিট হয় সেই হিট হবে না, ইঞ্জিনে বাজে পরিমাণে সাউন্ড হবে না, ক্যাট করবে না। তো অকটেন হচ্ছে এই জন্য বাইকের জন্য। তবে আপনি পেট্রোলে ইউজ করতে পারবেন আর অকটেনও ইউজ করতে পারবেন, দুটাই ইউজ করতে পারবেন। এখন আসি মূলত হচ্ছে যে আমি মানে একই বাইকে পেট্রোল আর হচ্ছে অকটেন মিক্স করে চালানো যাবে কি না, আর আমি কেন হচ্ছে যে এখন পেট্রোল নিলাম। তো চলেন এটা নিয়ে আলোচনা করা যাক। তো আমি মানে এখন হচ্ছে যে কথাটা এটা বলি যে একই বাইকে পেট্রোল এবং অকটেন ইউজ করে আপনি চালাতে পারবেন কি না, অবশ্যই পারবেন। তবে সেটা শুধু ঠান্ডার জন্য পারবেন, নট ফর হচ্ছে গরমের জন্য আপনি চালাতে পারবেন না। কারণ গরমের যখন আপনি চালাবেন তখন আপনার বাইকটা প্রচুর পরিমাণে হিট হবে। আর এমনিই তো হচ্ছে যে গরমের সময় বাইক প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে, ইঞ্জিন হিট হয়। তো দেখা যাচ্ছে তুলনামূলক আপনি মনে করেন যে আপনি বাইকটা যখন মিক্স পরিমাণে চালাবেন, মানে পেট্রোল যখন নেবেন বা অকটেন যখন নেবেন, দুইটা যখন মিক্স করে চালাবেন, তখন আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে। মানে এত পরিমাণে হিট হবে আপনার ইঞ্জিন থেকে বাজে পরিমাণে সাউন্ড আসবে। আর আবার এমনও হতে পারে যে আপনার বাইক থেকে হচ্ছে যে বাজে পরিমাণে সাউন্ড হইতে হইতে আপনার ইঞ্জিন ছাড়ে দিতে পারে, আপনার বাইকও বন্ধ হয়ে যেতে পারে, এরকম হতে পারে। তো
আপনি মনে করেন যে এখন ঠান্ডা আছে, এখন পরিমাণে হচ্ছে ইঞ্জিন হিট হয় না, তো এখন হচ্ছে আপনি অনায়াসে দুইটাই চালাতে পারবেন। যেমন আমি এখন অনায়াসে দুইটা চালাই, পেট্রোলও চালাই, তারপরে হচ্ছে যে অকটেনও চালাই, আবার মানে দুইটাই চালাই, দুইটা মিক্স দিই। আমার গাড়িতে দুইটা তেলই আছে, এখন পেট্রোলও আছে অকটেনও আছে। আমি অকটেনও নেই আবার পেট্রোলও নেই। তো আমি একটু আগে হচ্ছে পেট্রোল নিয়েছিলাম, কারণ হচ্ছে যে এখন যেহেতু ঠান্ডা চলতেছে, ইঞ্জিনকে ভারী রাখতে হবে, যার কারণে আমি হচ্ছে যে পেট্রোলটা নিছি। আর আমার বাইকেও আগে থেকে অকটেন আছেই, যার কারণে আমি দুইটা তেলই আমার বাইকে আপাতত রাখছি। আর মানে গরম পড়লে জাস্ট একটা ইউজ করবো, সেটা হলো অকটেন। কারণ ইঞ্জিন ঠিক রাখতে হবে, ইঞ্জিন ঠান্ডা রাখতে হবে, ইঞ্জিনকে কুল রাখতে হবে। এখন যদি দেখা যাচ্ছে যে আমি দুইটা তেল ইউজ করি, কারণ পেট্রোল আর ইঞ্জিন মানে পেট্রোল আর অকটেন দুটো যখন একখানে করে আমি বাইকে চালাবো, তখন দেখা যাচ্ছে যে বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে, সাউন্ড করে বাইকের ইঞ্জিনের সমস্যা হবে। তো কি দরকার, এত টাকার গাড়ি চালান, একটু ভালো তেল চালালে তো সমস্যা নেই। তো এই হলো বিষয়। আর এখনকার তুলনা হচ্ছে যে এফআই ইঞ্জিনের তুলনামূলক মাইলেজ পাওয়া যায় না এফআই ইঞ্জিনগুলোতে। কারণ কি, আমাদের বাংলাদেশের হচ্ছে যে তেলের পাম্পগুলো আছে বা তেলগুলো আছে, এগুলো সব 2 নাম্বার। তো কোথাও অরিজিনাল তেল পাবেন না, যেখানেই যান না কেন মিক্স তেল আপনি পাবেনই, মিক্স তেল আসেই ওখানে। তো এই জন্য হচ্ছে যে এফআই ইঞ্জিনে যদি ভালো তেল কখনো মানে দেওয়া হইতো, তাহলে এটার যে মাইলেজ আসতো এটা মনে করেন তুলনার বাইরে। তো যেহেতু তেলের মধ্যে সমস্যা আছে, এই জন্য ওইভাবে তুলনামূলক হচ্ছে যে পাম্পগুলো থেকে আমরা যে তেল পাওয়ার কথা, সেটা হচ্ছে আমরা অরিজিনাল তেলটা পাই না, খারাপ তেল পাই থাকি। আর অরিজিনাল হচ্ছে যে তেলটা পাই না, যার কারণে এফআই ইঞ্জিনের মাইলেজগুলো পাওয়া যায় না। আরেকটা যেটা পার্থক্য আছে যে আপনার হচ্ছে অকটেনের দাম বেশি, পেট্রোলের দাম কম, এই আর কিছু না। তাছাড়া আপনার হচ্ছে এখনকার এফআই ইঞ্জিনগুলো এরকম হচ্ছে আর মাইলেজ পাওয়া যায় না। কারণ কি, মানে পাম্পগুলো হচ্ছে ভেজাল, তেল মানে মিক্স দেয়, কেরাসিন মিক্স দেয়, এই মিক্স দেয় ওই মিক্স দেয়, দিয়ে তেলগুলো খালি বেচার জন্য হচ্ছে এরকম আর কি দিয়ে রাখছে। এগুলো তো বাইকের ক্ষতি হয়। এই জন্য চেষ্টা করবেন যে ভালো কোনো পাম্প থেকে, ভালো কোনো পরিচিত পাম্প থেকে হচ্ছে তেলগুলো নেওয়ার, যেন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকে। আর ভালো পাম্প থেকে আপনি তেল নিলে অবশ্যই আপনার ইঞ্জিন দেখবেন ভালো চলবে, ভালো মাইলেজ দিয়ে আপনি সুন্দর মতো মাইলেজ পাবেন, সুন্দর মতো গাড়ি চালাতে পারবেন। এটা ইজিলি করতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নেই। তো এই ছিল মূলত হচ্ছে যে মানে অকটেন আর পেট্রোলের মধ্যে পার্থক্য এবং কোনটা বাইকের জন্য ভালো। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বরাবর মতো আবারও দেখাবো নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফলি রাইড করবেন। আর আমার জন্য দয়া করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো কিছুতে। টাটা, আসসালামু আলাইকুম।